11 ও 12তম দিন ঢাকায় অবস্থান ও ঘোরাঘুরি। চিল টাইম। আমরা এখন ঢাকা ক্রস করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? কালকে আমাদের গাজীপুর যাওয়ার কথা, গাজীপুর থেকে নরসিংদী যাওয়ার কথা ছিল, কিন্তু এটা ক্যান্সেল হয়ে গেছে। রাত সন্ধ্যা 6টা বাজে মিশু ভাইয়ের রিং ভেঙে গেছে, যার কারণে ওটা ঠিক করার জন্য আমাদেরকে ঢাকায় আসতে হয়েছে। তো আমাদের রোড প্ল্যান হালকা একটু চেঞ্জ হয়েছে, যার কারণে আজকে আমরা ঢাকা অবস্থান করতেছি। আমরা একদিন ঢাকা একটু রেস্ট করব, সাইকেল ঠিক করবো, এবং ইনশাল্লাহ কালকে রাতে আমরা রওনা দিয়ে যেগুলি আমাদের ক্ষতিপূরণ হয়েছে রোডের মধ্যে, ওগুলি আমরা ফিল আপ করে দিব, যাতে আমরা নির্দিষ্ট সময় চট্টগ্রাম পৌঁছাতে পারি এবং 64 জেলা শেষ করতে পারি। বর্তমানে আমরা আছি বাইতুল মুকাররম মসজিদে, এই আল্লাহ সুন্দরগঞ্জ। ছবি তুললে রাখো। তো ভিউয়ার্স, জীবনে প্রথমবারের মতো আমি মেট্রো ট্রেনে উঠতেছি। সবাই সাথে থাকবেন। আমি স্ক্যান করে ফেলছি, এখন আমি প্রবেশ করতেছি। আমার সাথে আছে ব্রহ্মচারী
দরজা থেকে নিরাপদ বেরিয়ে সারকে বের করবে দেখুন Please stand clear of the doors. ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়। This train is bound for Uttara North. Next station is ঢাকা ইউনিভার্সিটি। আজকে আমাদের অফ ডে সবই থামবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় দেখো আরো বেশি 10 এলে 11 17 18 ফুল স্মুথ ট্রেন থামবে একবারে টিকিট করছেন তাই তো মানে এক যাত্রা দরজার মধ্যে বের হওয়ার সময় ভিতরে ঢুকাইতে হবে যখন বেরোবে আনসার দেখাই দিবে আনসার সব দেখাই দিবে চায়না জন্য পার্টি থেকে ওই চায়না গেলেই তবে তো চায়না গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। আমরা এখন ঢাকা ক্রস করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়। শাহবাগ। This train is bound for ছোট Uttara North. Next station is শাহবাগ। আমরা ছোটকালে শাহবাগ। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহবাগ। Doors will open on the left. লাল বাংলাদেশ শাহবাগ চলে এলাম। Please close the gap. কারওয়ান বাজার। আমরা এখন আমরা এখন শাহবাগ ক্রস করছি, প্রায় 10 সেকেন্ড আর একটা স্টেশনে। শহরে কি পরিমাণ জ্যাম! কারওয়ান বাজার। দরজাগুলো বাম দিক। রোদের কারণে তেমন ভিডিও হচ্ছে না। মিশু ভাই মরেন না আমার একটা করিয়ে দিক দিয়ে করিয়েন না করা তোর খবরে তো জি চিন্ময় খবরে বেশি আসতেছে लोडी भी जाएगा তো আমরা বের হয়ে গেলাম, চলে আসলাম আগারগাঁও। আজকে আগারগাঁও কি করব তা জানা নাই, তো চলেন সাথে দেখা যাক আগারগাঁও কি করা যায়। আমাদেরকে মিশু ভাই কেন আগারগাঁও এনেছে? চলে আসলাম আগারগাঁও। ধাক্কা ধাক্কি নিষেধ। আরে আমার কাট পড়ে গেছে। স্ক্যান করতে হবে।
ও আচ্ছা, কার্ডটা ভিতরে দিতে হয়, আমি নিজেও তো জানি না। আমি স্ক্যান করতেছি, কার্ডটা দিতে হবে ভিতরের মধ্যে। আমি ভাবছি কার্ডটা নিয়ে চলে যাবো, আজীবন চলাচল করবো। এখন তো কার্ড ভিতরে দিতে হয়। জীবনে পদে উঠলে যাওয়া হয় আর কি। তো চলো বাইর হওয়া যাক। রাস্তাগুলি কি সুন্দর, গ্যাংজ্যাট। ধাক্কা মারা আরো জোরে, হাইসা। বিপ্লবকে তুমি আমি আমরা। চট্টগ্রামে এরকম রাস্তা তো নাই বলতে গেলে, না একবারে নাই। ঢাকায় তো সুন্দর রাস্তা এখনো আমরা ইয়াতেও যাই নাই, গুলশানও যাই নাই। যদি গুলশান যেতাম তাহলে কি বলতাম, মনে হয় এটা বাংলাদেশ না, এটা আমরা বিদেশে চলে আসছি। আসলে বাংলাদেশ উন্নয়ন হয়েছে, সব ছাত্রদের অবদান। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম বিমান বাহিনী মিউজিয়াম। আজকে আমাদের 11 এবং 12তম দিন। এই 2 দিনে আমরা ঢাকা অবস্থান করতেছি। আমাদের সাইকেল পরিষ্কার, সাইকেল ঠিক করা এবং কি ঘোরাঘুরি, ভালো খানাপিনা সব মিলে আমরা এই 2 দিন একটু ঢাকা অবস্থান করতেছি। তো আজকে আসলাম আমরা বিমান মিউজিয়ামে। এগুলো পরিত্যক্ত বিমান, এগুলো একসময় উঠতো আকাশে, বর্তমানে এগুলো নষ্ট হয়ে গেছে। আপনারা তো জানেনই, যারা ঢাকা থাকেন, যারা ঘুরছেন। কালকে আমরা বাইতুল মোকাররম মসজিদ ঘুরছিলাম, আজকে আসলাম এই মিউজিয়ামে। ও ভাই, যে লম্বা লম্বা বিমান। আমার বিশ্বাস হচ্ছে না আমি যে এই জায়গায় আসছি। কত রং বেরঙের মিসাইল। এটা কি মনে হয় মেবি রাডার, আর এটা হচ্ছে বিমান। পিচ্ছি বিমান। এটা হচ্ছে আমাদের ডিম পাহাড়। ও ভাই, এটা কি রে ভাই? শিশু পার্কে না,
এটা আমরা এখন কি রে বেড়া যেমনি দেখিয়েছ আমার দিকে হ্যাঁ কাট ডালেঙ্গে সবাই তাড়াহুড়ো আছে ভাই তেমন ভিডিও করা হচ্ছে না হালকা পাতলা যা হচ্ছে তাই যথেষ্ট বলে মনে করতেছি ইনশাল্লাহ আরেকবার আসলে একবারে করা ভিডিও করব তো আমাদের ঘোরা শেষ আমরা এখন চলে যাচ্ছি মিউজিয়াম থেকে তেমন খারাপ না সুন্দরই আছে কে কে আসছেন তাড়াতাড়ি জানান এখন আমরা যাব ইয়া খেতে মনে হয় নিজেও যাই নাকি খেতে আমরা বের হয়ে গেলাম এখন হ্যালো ইউসিবি আমরা এখন আছি ঢাকা সার্কিট হাউসের সামনে এই যে আমাদের সাগর ওরফে চিন্ময় প্রভু রাকিব ওরফে মাথা নষ্ট রাকিব এই যে আমাদের অর্ণব চিচিং পং মং বাইটাইন্দুর রাফি এটাকে কি বলবো প্রতিবন্ধী অটিস্টিক ঢাকা আসলে সে শুধু হারাই যায় দুষ্ট ছেলে আবার বই সাকিব আর ইসলামিক মাইন্ডের জহির খান আর ক্যামেরার পিছনে আছে শামীম মিজু ভাই 4 উইকেট ফেব্রুয়ারিতে পড়ে যাবে টেলিভিশন তরুণ সমাজের হাতে দেশের ভবিষ্যৎ নির্ভর করে কিন্তু তরুণ সমাজেরও তারুণ্য যেমন তার একটা পরিচয় আবার আরেকটা বড় পরিচয় হলো সে কি শোষক না শোষিত তরুণকে শোষিত মানুষের সংখ্যাই বেশি কারণ তরুণ নারী পুরুষের সুতরাং তারা শোষিতের পক্ষে থাকবে শোষকের বিরুদ্ধে লড়াই করবে এটাই আন্তরিকভাবে কামনা করি হ্যালো ইউসিবি স্টাফ রেভলিউশন ব্যাক টু ব্যাক আমরা 17তম জেলা ঢাকা এবং ঢাকা সার্কিট হাউসটা পেতে আমাদের খুব কষ্ট হয়েছে তারপর পেয়েছি এখন আমাদের হাতে যে জিনিসগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার দামাল ছেলেরা যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে প্রথমেই নূর হোসেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সে খুব বলিষ্ঠ কণ্ঠে গরিব হলো তার দেশের প্রতি অনেক টান ছিল এরপর রিজভি যে উত্তরাতে শহীদ হয় কিছুদিন আগে এরপর মেজর সিনহা আমরা সবাই চিনি ওসি প্রদীপ তাকে মারে এবং এখানে বড় বড় অনেক হাত আছে এরপর আবরার ইন্ডিয়ার বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে সে মারা যায় বুয়েটের ছাত্রলীগ তাকে পিটিয়ে মারে এরপর আমার আছে আজাদ তখনকার দিনে 1971 সালে খুব বড় ঘরের একজন সন্তান ছিল তারপরে সে মুক্তিযুদ্ধে গিয়েছিল এরপর আছে রুমি আজাদের বন্ধু ক্র্যাক প্লাটুন রুমি আমরা জানি যে সবাই আমেরিকাতে চান্স পেয়েও পড়ালেখায় আমেরিকায় যায়নি যুদ্ধ চলে গিয়েছিল এরপর তোফাজ্জল যাকে নির্মমভাবে পিটিয়ে মারা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হবে আর ওনাকে তো সবাই চেনেন চে গুয়েভারা সারা বিশ্বের গেঞ্জিতে মগে যার ছবি সবচেয়ে বেশি প্রিন্ট হয়েছে চে গুয়েভারা সে থ্যাংক ইউ ডাক্তার ছিলেন